জন্য হ্যান্ডরাইটিং করছে। আর যেহেতু রবিবার ওর ছুটির দিন, মানে আমারও মনে হয় যে একটু লেটেই উঠবো, তো সেই জন্য একটু দেরিতে ওঠা। ক্ষতি করে, যদিও ফোড়ন তাও দেব না, যেহেতু শরীরটা খারাপ। তো এইটা আমার আর বাবির হয়ে যাবে। তো মুড়িটা দিয়ে দেবো এর মধ্যে। মুড়িটা তোমার ভাজবো, ভাজলে না মুড়িটা খেতে বেশ ভালো লাগে, অন্য রকম লাগে। আমরা তো মানে নর্মালি খাই সবসময় এরকম। শাক, আর এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে এটা, আর ডালটাই জাস্ট করলাম, তাই জন্য কুকারটা মানে ভেতরে আমি কিছুক্ষণ রাখি আর কি, যতক্ষণ না সিটিটা বেরিয়ে যায়, সেই জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সানডে, আর আজকে ছুটির দিন, সেই জন্য দেখো দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছে। এখন বাজছে প্রায় 10টা, আর আমার হ্যান্ডরাইটিংটা দেখে নাও। আজকে বসে বসে কাজ নেই, তার জন্য হ্যান্ডরাইটিং করছে। আর যেহেতু রবিবার ওর ছুটির দিন, মানে আমারও মনে হয় যে একটু লেটেই উঠবো, তো সেই জন্য একটু দেরিতে ওঠা। আর সকালটা একটু দেরিতে শুরু হলে ওইদিকে মানে কাজটা কমপ্লিট হয়ও একটু দেরিতেই, তো সেই জন্য তখন মনে হয় যে স্কুল থাকাই ভালো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে তো যায়। তো যাই হোক, আজকে আমি অনেক দিন পর প্রায় বড় ভিডিও করছি, তো সেই জন্য ভাবলাম আবার আজকে না, একটা অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আবার একটা দিই। কি বলতো, যদি মনে করো ভিডিও দিতে দিতে না মাঝে গ্যাপ হয়ে যায়, তাহলে সেই গ্যাপটা পূরণ করা মানে খুব মুশকিল হয়ে যায়। আর একটা রেগুলার ভিডিও দেওয়া আর মাঝে গ্যাপ হয়ে যাওয়া, মানে কি বলবো, দুটো ব্যাপার মানে এমনই যে দিতে দিতে যদি আবার গ্যাপ হয়ে যায়, তখন মনে হয় যে আবার ঠিক আছে কাল দেবো এই করে, আর হয় না, অনেকটা গ্যাপ হয়ে যায়। আমারও সেই হয়েছে, দুদিন না, আমার বেশ অনেক দিন গ্যাপ হয়ে গেছে। তো তাই জন্যে ভাবলাম যে না, আজকে রবিবার ছুটির দিন, আজ থেকে আবার দেওয়া শুরু করি। এইভাবেই চলতে থাকবে, মাঝে বন্ধ হবে আবার হবে। তো যাই হোক, আজকে বেরোনোর আছে, যেহেতু সেই জন্য আজকে যাব হচ্ছে দিদিভাইদের বাড়ি যাব। তো যাব করে যাওয়া হয়নি কারণ বাবির যেহেতু স্কুল থাকে প্রত্যেক দিন, রবিবারই একটা দিন ছুটি। তো রবিবার দিন মানে ওর স্কুলের টাইমিংটা এমন টাইমে ও বাড়ি আসে, 1:30টার সময় আসে, তারপরে স্নান খাওয়া এই করে মানে আমার ওইদিকে লেট হয়ে যায়। তো তারপরে বেরোনো, আর ওদের রাস্তাটা মানে অনেকটাই দূর, তো সেই জন্য হয় না বা হবে না বলেই আমরা রবিবার দিন বলেছি যে যাব। তো আর বাবি তো কখনো মানে প্রথমবার যাচ্ছে দাদার মামা বাড়ি, তো খুবই এক্সাইটেড যে কবে যাব অনেক দিন থেকে বলছে। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি মানে রান্নার তাড়া আছে আর কি। এইদিকে দেখো, সেই জন্য ভাত আমি চাপিয়ে দিয়েছি, এখানে বসে গেছে ভাত, আর এখানে আছে তোমার এই যে শাক হবে, ভাত হবে, ডাল হবে, আর একটা কিছু ভাজা হবে। আর দেখি ভাবছি মাছ ডিম, ডিম তো বেরিয়ে গেছে, এখন বাজার যাওয়ার নেই কেউ, তাই জন্যে মাছ তো হবে না, আর ডিমও করবো না, ভাবছি সয়াবিন আলুর তরকারি করে দেবো। তো রান্নাটা তাড়াতাড়ি আগে কমপ্লিট করি, নাহলে ওই দিকটায় লেট হয়ে যাবে। তো চলো রান্নাটা এগোই, তারপরে আবার আসছি। কিছুটা রান্নার মানে সমস্ত জোগাড় হয়ে গেছে আমার, এবারে শুধু করলেই হবে। তো অনেকটা মানে জোগাড় হয়ে গেলে মনে হয় যেন অর্ধেকটা হয়ে গেছে, শুধু এবারে খুন্তিটা নাড়লেই হবে। তো তার মাঝখানে যেটা হয়নি সেটা হচ্ছে এখনও আমার খাওয়া হয়ে ওঠেনি, আর যেহেতু বাবি আজকে লেট করে উঠেছে, তো তাই জন্যে ওর খাওয়ার এখনও অতটা ইয়ে নেই, মানে উঠে ও একটু যাই হোক হরলিক্স খাক, বা কখন কোনো দিন আবার চাও খায়, তো সেই জন্য ওইটা যতক্ষণ না মানে কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে দিলেও খাবার খায় না, তো সেই জন্য আমি ততক্ষণে কাজের এদিকটা এগিয়ে নিয়েছি, এরপরে করব। আজকে হচ্ছে রবিবার, যেহেতু রবিবার
এমনিতে আমি ম্যাগি করে দিই, কারণ সারা সপ্তাহে স্কুল থাকে, আর স্কুল থাকলে পরে ম্যাগি চলে না, ফাস্ট ফুড চলে না। তো সেই জন্য রবিবারটা ঘরে থাকে বলে ম্যাগি করি। আর ওদের শনিবারে যদিও অ্যালাও আছে, শনিবারটা করে দিই। কালকে করা হয়নি, কারণ মাঝে কদিন বাবির শরীরটা খুব খারাপ যাচ্ছিল, মানে কোনো কিছু মানে খাবার খিদেটা ছিল না, বলছিল বমি বমি লাগছে, এরকম মানে শরীরটা খারাপ হওয়াতে আমি একদম খাওয়া দাওয়া মানে কি বলবো, ওকে কিছু ভারী কিছু দিচ্ছি না, হালকা। তো আজকে ভাবলাম যে আর মুখেও স্বাদ নেই, তো বললো যে আমি ছাতু মুড়ি খেতে চাইছে না, তো তাই জন্য ভাবলাম মুড়িটাই একটু মুড়িই দেবো। মুড়িটায় দেখো তেল দিয়েছি, এবারে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাও দেবো না, কারণ শুকনো লঙ্কাটা ক্ষতি করে, যদিও ফোড়ন তাও দেবো না, যেহেতু শরীরটা খারাপ। তো এইটা আমার আর বাবির হয়ে যাবে। তো মুড়িটা দিয়ে দেবো এর মধ্যে। মুড়িটা তোমার ভাজলে না মুড়িটা খেতে বেশ ভালো লাগে, অন্য রকম লাগে। আমরা তো মানে নর্মালি খাই সবসময় এরকম মুড়ি, তো এটা একটু সুন্দর করে ভালো লাগে খেতে। এটা সবসময় এটা করা হয় না, কারণ যখন তাড়া থাকে বা খিদে পায় তখন মনে হয় ওইটাই খাই। তো সেই জন্য আজকে ভাবলাম একটু মুড়িটাকে তোমার তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে তার মধ্যে একটুখানি বাদাম ছড়িয়ে দেবো হালকা করে। আর তোমার ব্যাস, ও তো ঝাল খেতে খুব একটা মানে খুব বেশি ঝাল খেতে পারে না, তো সে ব্যাস এরকমভাবে একটু দেবো। বললো যে আমার একটু মানে নোনতা টাইপের খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য ভাবলাম মুড়িটা ভেজে দিই। তো চলো, ওর মনে হচ্ছে এবার খিদে পেয়ে গেছে, আওয়াজ পাচ্ছি হালকা হালকা, এটা করে নিই, তারপর রান্নাটা করব। তো চলো এখন ব্রেকফাস্টটাকে করে দিই। রান্না আমার সব হয়ে গেছে। এখানে আছে তোমার শাক, আর এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে এটা, আর ডালটাই জাস্ট করলাম, তাই জন্য কুকারটা মানে ভেতরে আমি কিছুক্ষণ রাখি আর কি, যতক্ষণ না সিটিটা বেরিয়ে যায়, সেই জন্য। এটা হচ্ছে ডাল, এই জাস্ট নামালাম বলে এখন আমি খুলতে পারছি না। আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবির জল গরম হচ্ছে, ওকে এবার স্নান করাবো। প্রায় 1টা বাজেনি এখনো, কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়ে, আজকে রোদের পাওয়ারটা খুবই কম আর কি। তো ওর কি বলবো, চুলটা শোকাতে চায় না, চুল কিন্তু খুব যে বেশি তা নয়, কিন্তু চুলে কিছুতেই জল, আমি কি করে বুঝতে পারি না কি করে এটা হয়, যতই চুল মুছি ওর যেন মনে হয় চুল থেকে জল পড়েই যাচ্ছে এরকম আর। তো রোদে ওই জন্য ওকে ধার করিয়ে রাখি। তো এবার করাবো ওকে স্নান। আজকে আমার দাদার বাড়ি যাওয়ার জন্য খুব আনন্দ লাগছে। চল আগে চানটা করো, এখনো সোয়েটার খুলিনি, আমিও যদিও খুলিনি, কিন্তু কেন খুলিনি বলি, কারণ আমি সব সময় রান্নাঘরের মধ্যে মানে রান্নাঘরের বাইরে যেহেতু আম গাছ রয়েছে, ঠিক আছে, একটা ছেড়ে দুটো, আমাদের এখানে রান্নাঘরটা আর বাথরুমটা খুবই ঠান্ডা, খুবই মানে না কেউ এলে বুঝতে পারবে না। বাথরুমের তো রান্নাঘরটা যদি বা একটু, বাথরুমে ঢুকলে মানে এমনি মানুষ কাঁপবে, এতটাই ঠান্ডা বাথরুম। ওই দিকটায় পুরো মানে ছায়া রোদটা পায় না, গাছের ছায়াটা পুরো পড়ে। আর এখানেও তাই, তোমার আম গাছটার জন্য এখানে পুরো ছাওয়া গাছের, তো সেই জন্য রোদটা পায় না। আর রোদ যেটুকু উঠোনে থাকে সেটুকু রোদ মানে 10টা অবধিও থাকে কিনা সন্দেহ, মানে ওই দিকটায় চলে যায় আস্তে আস্তে, রোদটা মানে ঘরে পাওয়াই যায় না রোদ, সেই ছাদে না গেলে রোদ পাওয়া যায় না। ছাদে ওঠা মানে মনে হয় বাবা দরকার নেই রোদের, আর বাইরে গিয়ে দাঁড়ালে রোদটা পাওয়া যায়, কিন্তু ঘরে খুব কম। সেই জন্য আমি রান্নাঘরটা যেহেতু ঠান্ডা, রান্নাঘরেই আমাকে সকাল থেকে ঢুকে যাই বলে আমি সোয়েটারটা আর খুলি না আর কি, সোয়েটারটা পরে গরম লাগে না ঠিকঠাকই। তো সেই জন্য আমার এখনও সোয়েটার খোলা হয়নি, কিন্তু ও 14 বার দৌড়াদৌড়ি করছে, কী করে ও পরে আছে আমি জানি না। তো চলো এবার ওকে চান করিনি। আমরা রেডি হয়ে গেছি, এরপর বেরোবো, বেশি লেট করব না, কারণ যত দেরি হবে তত আবার ফিরতে ওদিকে লেট হবে। একই শীতকাল, ঠান্ডাটা আরও রাত হলে মানে বাড়ছে। তো চলো আর বেশি লেট করব না, তাড়াতাড়ি বেরোই। বাড়িতে চলে এসেছি, এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, এখনও চেঞ্জ করিনি, কারণ বাবির পেয়ে গেছে খুব খিদে। তো সেই জন্য সব দেখো গরম করতে বসিয়ে দিয়েছি, ভাত ছিল, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ চাপিয়েছি, ডাল আছে,
সব রান্না করেই আজকে যেহেতু জানি আজ ফিরতে লেট হবে জন্য রান্না করাই ছিল। দিজেনও রাতে খায় না যদিও ভাত, কিন্তু আজকেও বললো ভাত খাবো, তো সেই জন্য এসে গরম বসিয়ে দিয়েছি, এরপর ওকে খাওয়াবো। আর আমার তো কিছুই ভালো লাগছে না খেতে, আর ওখানে গিয়ে ভিডিও করতেই পারিনি, কারণ যাওয়ার সময় যদিও অতটা অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় মানে আর ভালো লাগছে না। প্রথম কথা হচ্ছে অনেকটা রাস্তা, আর দ্বিতীয় কথা হচ্ছে বাবির আর আমার সেম প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা গাড়িতে বেশিক্ষণ থাকলেই এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো গাড়িতে মানে বাসে এগুলোতে আমরা একদম চাপতে পারি না। বলতে কি বলবো, আমরা বাইক, স্কুটার বলো, ট্রেন বলো, সব দিয়েছে, জিপ বলো, সব দিয়েছে, আমাদের কিসে চাপলে আমরা হচ্ছে সব থেকে কমফর্ট ফিল করি বাইকে, আর টোটোতে, অটোতে, ব্যাস, আর ট্রেনে। কিন্তু বাসে, চার চাকাতে এগুলোতে চাপলে মনে হয়েছে আমি করেই ফেলবো বমি হয়তো। তো যাওয়ার সময় অতটা প্রবলেম না হলেও আসার সময় খুব কষ্ট হচ্ছিল। আর মানে বলতেও পারছি না, বললেই মানে আমাদেরই তো প্রবলেম, আর কারোর প্রবলেম না বলবে যে এদের জন্য মানে রাস্তায় বেরোনো মুশকিল। বারবার করে গাড়ি দাঁড় করিয়ে যদি বলি বমি করব, বমি পাচ্ছে, তো সেইগুলো মানে খারাপ লাগে। মনে হচ্ছে বাড়ি গিয়ে যা হবে হোক বাবা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু বলিনি, কোনো রকম চেপে চড়ে যতক্ষণ থাকা যায় চলে এসেছি বাড়িতে। আর আমার তো মনে হচ্ছে কিছু খাবো না, শুয়ে পড়বো আজকে, বেশি লেট একদম করবো না, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে খেতে দেবো সবাইকে, তারপর মানে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করে শোয়ার চেষ্টা করব। সকালে আবার বাবির স্কুল আছে, তো আর বেশি লেট করব না, এরপর ওকে খাওয়াবো। তো চলো আজকের মতো এখানে ভিডিও আর সকালে একদম ফুল চার্জ করে উঠে একদম স্কুল যাওয়া হবে। যে তারপরে সকালে উঠে যে যার ডিউটি করবে, আমাদের ডিউটি পড়া, এমাদের ডিউটি 10 রকমের রান্না করা, বাবার ডিউটি এই তারপরে ভাড়া গাড়ি করে, বাবাদের তো নানান রকমের ডিউটি হয়, আমাদের শুধু পড়া। আর আমাদের দাদুর তো শুধু ঘুমানো, রেডিও শোনা, গান শোনা। আমাদের দাদুর তো আর বকিস না, আর পারছি না। এরপর এখানে কেউ দেখে বলবে যে জিরো চার্জ আছে। না, তোর বাবা চার্জ আছে, আমার একদম চার্জ নেই। হ্যাঁ, তো আমি আর পারছি না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কবে হচ্ছে বলতে পারছি না, তবে খুব শিগগিরই আবার ভিডিও দেবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, ততক্ষণ দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড ভিডিও দেখতে থাকো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবে, মানে তাড়াতাড়ি মানে যখনই আপডেট দেবো তখনই তোমরা দেখতে পাবে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, হ্যাঁ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।